বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িত করে ট্রাইব্যুনালে বিচার করে ৪৭ বছর পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। এই মিথ্যা কাহিনী যারা রচনা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমকে হত্যা করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে হত্যা করা হয়েছে, বিশিষ্ট বুদ্ধিজীবী উদ্যোক্তা বাংলাদেশের অর্থনীতির রূপকার মীর কাসেম আলীকে হত্যা করা হয়েছে, সোনার বাংলার সম্পাদক বিশিষ্ট বুদ্ধিজীবী জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে। এভাবেই একে একে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সাংবাদিক অঙ্গন, ব্যবসায়িক অঙ্গন এবং বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করছেন চৌকস নেতৃত্বগুলোকে একের পর এক ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের অংশ হিসাবে। কারণ 2024 সালে 7ই জানুয়ারি পিছন দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা বুঝেছিল এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না। সুতরাং আধিপত্যবাদীদের আতঙ্ক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কম সময়ের মধ্যেই হত্যার চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে। আমরা কি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, স্বাধীন, সার্বভৌম আমরা বাংলাদেশ এই 53 বছরে পাইনি। 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি যদি বলছিলাম যে স্বাধীনতার প্রাণ শক্তি হচ্ছে সার্বভৌমত্ব, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বর্গা দেয়া ছিল প্রতিবেশী রাষ্ট্রের হাতে। আমরা পরাজিত ছিলাম, আমরা কথা বলার সুযোগ পাইনি, মত প্রকাশের সুযোগ পাইনি, সভা সমাবেশ করার সুযোগ পাইনি, আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হয়নি। বাংলাদেশের নাগরিকদেরকে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে রেখে জনগণের মুখকে বন্ধ করে তারা এই দেশটিকে কিয়ামত পর্যন্ত নিজেদের দখলে রাখতে চেয়েছিল আধিপত্যবাদীদের মনোতুষ্টির জন্য। নির্যাতিত, নিপীড়িত জনগণ 24-এর বিপ্লবের ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্ট বাংলাদেশকে পূর্ণাঙ্গ রূপে স্বাধীন করেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধার হয়েছে। এখন আমরা পরিপূর্ণরূপে স্বাধীনতা লাভ করেছি। আমাদের সামনের চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, সামনের চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস, সামনের চ্যালেঞ্জ হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্রকে সংস্কার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। আসুন আমরা বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ছাত্রদের স্বপ্নের বাস্তবায়নের জন্য আসুন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি। আর বাংলাদেশের 18 কোটি জনগণকে আধিপত্যবাদীদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে সুরক্ষার জন্য তাদেরকে সজাগ রাখা, সচেতন করা, জাগ্রত রাখার মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব এবং সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য
দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত আমরা নতুন বাংলাদেশের ভিত্তিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কাজ করব ইনশাআল্লাহ।